দেশ হতে হবে এমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ইসলাম কায়েম করেছেন, ইনসাফ করেছেন। রাতের অন্ধকারে গভীরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশাহ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেছেন রাতের অন্ধকারে। হাঁটতে হাঁটতে তাকিয়ে দেখেন ছোট্ট একটি কুটির ঘর দেখা যায়। রান্নার ঘরে, চুলার ঘরে মিটমিট করে আগুন জ্বলতেছে। আমার পানের বন্ধুগণ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে হেঁটে হেঁটে সেখানে গেলেন। তাকিয়ে দেখেন একজন মা দুঃখিনী বসে চুলার ঘরে আগুন দিচ্ছে, আর পাশে দুইটা ছোট ছোট মাসুম বাচ্চা কান্না করছে। পর্দা অন্তরাল থেকে ওমর ইবনে খাত্তাব বলে, মা, তোমার পাশে বসে দুইটা ছোট ছোট মাসুম বাচ্চা কান্না করে, তোমার ঘরে কি কোনো খাবার নাই? তাদের মুখে কেন খাবার দাও না? কথা বলতে দেরি হয়ে গেল। কথাটা বলতে দেরি মহিলা কান্না জড়িত কণ্ঠে উত্তর দিল, কে আপনি? আমি আপনাকে চিনি না, তবে আমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আজকে 3 দিন যাবত আমার ঘরে কোনো খানা পিনা নাই। বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতেছে। তাদের দিল সান্ত্বনা দেওয়ার জন্য আমি মা দুঃখিনী চুলার উপরে শুধু পানি দিয়ে কি করছি, পাতিল বসাইছি আর এখানে আগুন জ্বালাচ্ছি, যাতে বাচ্চারা এটা বুঝে যে মা কি করেছে, রান্না বসাইছে, কিছুক্ষণ পর রান্না হয়ে যাবে। কথাটা শুনতে দিলে ওমর ইবনে খাত্তাব চোখের পানি ফেলে দিলেন। বলে, আমার রাজ্যের ভিতরে এত দুঃখিনী মহিলা আছে আমি জানি না। দৌড়ে গেল ওমর ইবনে খাত্তাব, বাইতুল মালে চলে গেল। বাইতুল মালের যে কি ছিল দারোয়ান ছিল, তাকে বলতেছে, ও ভাই, তুমি এক কাজ করো, বাইতুল মাল থেকে একটা আটার বস্তা আমার কাঁধে ঝুলিয়ে দাও। অর্ধ পৃথিবীর বাদশা শুধু বাংলাদেশের নয়, শুধু ভারতের নয়, শুধু পাকিস্তানের নয়, শুধু আরব আমিরাতের নয়, সারা পৃথিবীর অর্ধ পৃথিবী খলিফাতুল মুসলিমিন শাসন করেছেন। এই খলিফাতুল মুসলিমের অর্ধ পৃথিবীর বাদশা আটার বস্তা কাঁধে নিছে। গোলাম আসলাম বলে, খলিফাতুল মুসলিমিন আটার বস্তা যদি কাঁধে নিতে হয় আপনি আমাকে দেন, আপনি কেন খলিফা হয়ে আমিরুল মুমিন হয়ে আটার বস্তা কাঁধে নেবেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বলে, ও আসলাম শোনো, আজকে আমার রাজ্যের ভিতরে একটি মহিলা দুঃখিনী অবস্থায় সে জীবন যাপন করতেছে, তার কাছে আমি সহযোগিতা নিয়ে যাচ্ছি। বলো, এই অপরাধ যদি হাসরের ময়দানে আল্লাহ আমাকে কি করেন, গুনাহের বোঝা চাপায় দেয়, কাঁধে চাপায় দেয়, সেই কঠিন হাসরের ময়দানে মুসিবতের সময় তুমি কি তোমার কাঁধে আমার গুনাহের ভারটা নিবা? কথাটা বলতে দেরি আসলাম দূরে চলে গেল। খলিফাতুল মুসলিমিন ওমর আটার বস্তা কাঁধে নিয়ে ওই মা দুঃখিনীর হাতে দিলেন, বললেন, মা, তোমার খোঁজ খবর খলিফাতুল মুসলিমিন নিতে পারে নাই, তুমি এর জন্য দুঃখ করো না। এই যে আটার বস্তা দিলাম, এটা দিয়ে তুমি সন্তানদেরকে রুটি বানিয়ে খাওয়াও। তবে তোমার কাছে একটি আরজি, আগামীকাল সকালে তুমি এই মামলাটা দায়ের করার জন্য খলিফাতুল মুসলিমিনের দরবারে যাবা। মহিলা এখনো চিনে না খলিফাতুল মুসলিমিনকে। সকালবেলা মহিলা ওই রাতের বেলায় ওমর ইবনে খাত্তাব বলার কারণে সকালবেলা মহিলা খলিফাতুল মুসলিমিনের দরবারে গেছে। তাকিয়ে দেখে মিম্বরে খলিফাতুল মুসলিমিনের যে চেয়ার আছে, চেয়ারে ওই রাতের বেলার লোকটাই সেখানে বসা করে। সুবহানাল্লাহ। এবার খলিফাতুল মুসলিমিন ওমর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, কাঁচা খেজুরের ঢাল নিয়ে আসো, এই মহিলার হাতে দাও। কাঁচা খেজুরের ঢাল এনে মহিলার হাতে তুলে দেওয়া হলো। ওমর ইবনে খাত্তাব বলে, মা দুঃখিনী,
আমি একজন খলিফাতুল মুসলিমের ওমর হইয়া আপনার খোঁজ খবর আমি নিতে পারি নাই। আপনার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, 3 দিন যাবত আপনার ঘরে খাবার নাই, আপনার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। আমি খলিফাতুল মুসলিমের হয়ে তোমার খোঁজ খবর নিতে পারি নাই, এটা আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এই যে তোমার হাতে কাঁচা খেজুরের ঢাল দেওয়া হলো, তুমি ইচ্ছে করলে যতক্ষণ খুঁজে আমার পিঠে তুমি আঘাত করতে পারো, যত খুশি আমার পিঠে আঘাত করো, তবে হাসরের ময়দানে মামলা আল্লাহর দরবারে দায়ের করো না। আল্লাহর দরবারে যদি দায়ের করো, তাহলে আমি ওমর কি খেয়ে যাবো, ধরা খেয়ে যাবো, জাহান্নামী হয়ে যাব। কথাটা বলতে দেরি মহিলা 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ে গেল। বলে, ওমর আমি বুঝতে পারি না, আমার ভুল হয়ে গেছে। আপনার মতো খলিফা যদি পৃথিবীতে যতদিন থাকবে, আমি আশাবাদী কোরআন এবং হাদিসের ইনসাফ ততদিন পৃথিবীতে থাকবে। সুবহানাল্লাহ।